বন্ধুরা, ফাইনালি দিল্লিতে 27 বছর পর বিজেপি এলো। তাহলে কি এর প্রভাব বাংলাতে পড়তে চলেছে? মানে 2026-এ কি টিএমসি হাটাও, বিজেপি নিয়ে আসো, তাই তো? বিজেপি আসছে নাকি? মানে এই যে 2026 সালে কি হতে চলেছে তার ভয়ে কিন্তু দিদি পুরো কুপোকাত। এখানে বলা হচ্ছে যে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2026-এর বিধানসভায় বাংলায় কি দিল্লির প্রভাব পড়তে চলেছে? চলুন আপনাদের কাছে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো ফাইনালি কিন্তু 2026-এ আমূল পরিবর্তন আসতে চলেছে। মানে এবার কিন্তু টাইটাই ফিস, মানে দিদি পুরো কুপোকাত। দিদি ভাবতে শুরু করেছেন যে কি হবে, এর প্রভাব বাংলায় পড়বে না তো? পড়বে। আরজি করে ঘটনার পর থেকে মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এবার কিন্তু কিছু একটা করতে হবে, এবার পরিবর্তন করতে হবে। এখানে বলা হচ্ছে যে দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2013 সাল থেকে এই নতুন দিল্লির আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল। 2013 সাল থেকে ছিলেন। এদিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন এই কেজরিওয়াল। উনি এতটাই চাপে ছিলেন যে এবার কিছু ওলটপালট হবে না তো? কারণ ভোটের গণনার সময় অনেক সংখ্যায় কেজরিওয়াল কিন্তু পিছিয়ে ছিলেন। মাঝে দুই একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থী থেকে পিছিয়ে তিনি থাকছিলেন। 27 বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন, মানে এই যে 27 বছর পর ফাইনালি এই যে বিজেপি এখন সময়ের অপেক্ষা। ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির। চারিদিকে এই গেরুয়া শিবির ছড়িয়ে যাচ্ছে, তাই তো? একা কেজরিওয়াল নন, তার মতোই হারের মুখ দেখেছেন আপের আরেক সিনিয়র নেতা মনীষ সিসোদিয়া। হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিধায়ী মুখ্যমন্ত্রী অতিশীয়। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 3000 ভোটে, পয়েন্ট বি নোটেড, প্রায় 3000 ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মানে বুঝতে পারছেন বন্ধুরা যে এই কেজরিওয়াল প্রায় 3000, মানে 3000 প্লাস ভোটে উনি, একটা দুটো ভোটে নয়, প্রায় 3000 প্লাস ভোটে উনি হেরেছেন। কেজরিওয়াল যে নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হলেন, সেই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত 3800-র বেশি ভোট পেয়েছেন। ফলে কেজরির হারের কংগ্রেসের অবদান থাকলো, এ কথা বলাই ভালো। বলা হচ্ছে এখানে কেজরিওয়ালকে পরাজিত করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যান পরভেশ ভার্মা। বিজেপির অন্দরে পরভেশ জায়ান্ট কিলার হিসেবে পরিচিত। দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবেও তার নাম উঠে আসছে। 2013 সালে এই নতুন দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 12 বছর পর সেই কেন্দ্র থেকেই হারের মুখে ফিরলেন তিনি, বা হারের মুখ দেখলেন এই কেজরিওয়াল। বুঝতে পারছেন বন্ধুরা যে এই যে দিল্লিতে হয়েছে এই ঘটনাটা, সেটার কিন্তু প্রভাব এবার 2026-এ বাংলায় পড়তে চলেছে। দিদি পুরো ভয়ে কুপোকাত। দিদি টেনশনে চলে এসেছেন যে এবার কি হবে, সামনে বিরাট কিছু হতে চলেছে না তো? বলা হচ্ছে এখানে 27 বছর পর দিল্লিতে পরিবর্তন, ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। একটা সময়ে কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং পরে আপ দুর্গ প্রবল গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে। আর এই ফলাফল সামনে আসতেই চাঙ্গা কেন্দ্রের শাসক দল অকাল রঙের উৎসবে মেতে উঠেছেন বিজেপির নেতা কর্মীরা। দিল্লির ফলাফলের প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতা সহ সর্বত্র বিজয় উৎসব পালন করছেন বঙ্গ বিজেপি নেতারা। স্লোগান দিচ্ছেন বাংলার পরিবর্তনেরও, বাংলাতে যে পরিবর্তন হবে সেটারও কিন্তু স্লোগান দিচ্ছেন, যার পাল্টা দিয়েছেন কুণাল ঘোষও। আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কত পাবে সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন তিনি।
তৃণমূল কত সংখ্যা ভোট পাবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির জাতীয় সচিব রাহুল সিনহা এদিন বলেন, দিল্লির ফলাফল শুধুমাত্র ট্রেলার, আগামীতে পশ্চিমবঙ্গে পুরো ছবিটা হবে। বুঝতে পারছেন যে দিল্লির ফলাফল শুধুমাত্র সেটা ছিল ট্রেলার, এবার পুরো ছবি হবে গিয়ে এই পশ্চিমবঙ্গে। বিজেপি নেতার কথায় দিল্লিতে কেজরিওয়ালের এবং তার পার্টি যে দুর্নীতি করেছে তা মানুষের সামনে চলে এসেছে, তার ফলস্বরূপ মানুষ তাদের সমর্থন তুলে নিয়েছে। বুঝতে পারছেন যে মানুষ কিন্তু যেটা বুঝতে পেরেছে, যার জন্য মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, আর বাংলাতেও এই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন। দেখা যাক আগামীতে কি হচ্ছে, মানুষ কি বুঝেছে, মানুষ কি দেখেছে, কোন পার্টিকে মানুষ সাপোর্ট করছে সেটা কিন্তু দেখার, তাই না? রাহুল সিনহার কথায় পশ্চিমবঙ্গে একটি ভান্ডারকে, পয়েন্ট টু বি নোটেড, রাহুল সিনহার কথায় পশ্চিমবঙ্গে একটি ভান্ডারকে দিয়ে অনেক ভান্ডার লুট করে নেওয়া হচ্ছে। 26-এ আমরা পুরো ছবি দেখতে পারবো। যদিও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তার কথায় আগামী বছর অর্থাৎ 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর সেই ভোটে 250টিরও বেশি আসন পেয়ে ফের বাংলায় ক্ষমতায় তৃণমূল আসবে। দেখা যাক আগামীতে কি হচ্ছে। এমনকি চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তৃণমূল প্রাক্তন এই সংসদ। সামনে আবার কি হচ্ছে, দিদি আবার কি মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু দেখার পালা, তাই না? অন্যদিকে দিল্লির বিজেপির জয় জয়কার নিয়ে তার দাবি, বাকি কোথায় কি হলো আমাদের বিষয় না, দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনো মন্তব্য নেই। বলা হচ্ছে দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনো এর বিষয় মন্তব্য নেই, বাংলায় ওসবের প্রভাবও নেই বলে রাখা প্রয়োজন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটা মাস। ইতিমধ্যে তৃণমূলের রাশ নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে একেবারে কড়া হাতে সাজাতে তিনি শুরু করেছেন বলেই খবর। বুঝতে পারছেন বন্ধুরা যে আগামীতে এই যে বাংলায় যে নির্বাচন হতে চলেছে বা যে ভোট হবে সেখানে কি হতে চলেছে সেটা নিয়ে তৃণমূল যেভাবে বলছেন তৃণমূল নেতা, সেভাবে কিন্তু বিজেপি নেতাও বলছেন যে আগামীতে এবার চেঞ্জ হতে চলেছে। তবে কি চেঞ্জ হবে, সত্যি কি টিএমসি থাকছে কি টিএমসি থাকবে না সেটা অবশ্যই আমরা দেখব, আর মানুষ কাকে সমর্থন করছেন সেটাও কিন্তু দেখার পালা। অন্যদিকে গোষ্ঠী কন্দল সহ একাধিক ইস্যুতে বাংলায় জর্জরিত বিজেপি। যদিও নেতৃত্বের দাবি দিল্লির ফলাফল বাংলার কর্মীদের কিছুটা হলেও অক্সিজেন যোগাবে, আর তা সময়ে পুরো স্পষ্ট করে দেবে পুরো ব্যাপারটা। মানুষ যে কীভাবে কি মানুষ বুঝছে, কাকে সাপোর্ট করবে সেটা কিন্তু সময়ে সবটা প্রমাণ করে দেবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে মানুষ দিল্লিতে এত বছর পর ফাইনালি বিজেপি এলো, তাই না? আর আমাদের রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী টিএমসি থেকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে কয়েকবার জিতার পর উনি রয়েছেন, কয়েক বছর ধরে আছেন উনি, ফাইনালি আগামীতে কি হবে? কারণ আরজি করে ঘটনার পর থেকে মানুষের মনে কিন্তু তীব্র একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ বুঝতে পেরেছে যে এবার কিছু একটা করা উচিত, এবার পরিবর্তন করা উচিত। কিন্তু দেখা যাক আগামীতে কি হচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা হলো যে জনতা যাকে সাপোর্ট করবে সেই কিন্তু জয়ী, তাই না? জনতা কি ভাবছেন, জনতা কাকে সাপোর্ট করবেন সেটা একান্তই জনতার ব্যাপার, আমরা তো কিছুই বলতে পারি না, তাই না? আমি আপনি বললে কিছুই হবে না, সবাই যেটা বলবে এক জোট বেঁধে লড়াই করলে তবেই আমরা জয়ী হতে পারবো। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করছি। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।